নমস্কার। আজ আমি আপনাদের সামনে কথা বলবো ওয়েব3 টেকনোলজি নিয়ে এবং লেয়ার 2 টেকনোলজির উপরে। এখন আপনারা দেখছেন সামনে প্রতিবেদন রাখছি সত্যজিৎ মণ্ডল, মেনলি ওয়েব3 এবং লেয়ার 2 এর উপরে প্রতিবেদন। এই কথাটা, এই যে ওয়েব3, এই কথাটা বুঝতে আমার মনে হয় না যে আপনাদের খুব একটা অসুবিধে হবে, কারণ একটু যদি আমি উদাহরণ দিয়ে বলবার বা বোঝাবার চেষ্টা করি তাহলে হয়তো আপনারা চট করেই এটা বুঝে যাবেন। আপনারা বা আমরা এই যে মোবাইল ব্যবহার করছি, আমরা কি আগে করতাম কি? এই কথাগুলো আমরা শুনেছি যে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন স্মার্টফোন, তারপরে এলো সেকেন্ড জেনারেশন, তারপরে এলো থার্ড জেনারেশন, এখন তো ফিফথের উপরে 6 পর্যন্ত চলে গেছে। ঠিক সেই রকমই এই যে মোবাইলের ভেতরে ফার্স্ট থেকে এই 6 পর্যন্ত জেনারেশনের কিছু কি করে হয়েছে জেনারেশন চেঞ্জটা, না ওর ভেতরে টেকনোলজির কিছু উন্নয়ন ঘটানো হয়েছে। কিছু উন্নয়ন ঘটিয়ে একে জেনারেশনগুলোকে চেঞ্জ করে করে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। তাই এই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনারা ওয়েব3টাকেও বোঝবার চেষ্টা করেন তাহলে খুব সহজ। প্রথমে চলতো ওয়েব2 এবং সেগুলো চলতো সেন্ট্রালাইজড ওয়েতে, মানে মালিকানাধীন যেসব জিনিস চলতো সেখানে এই ওয়েব2 সিস্টেমটা বা টেকনোলজিটা কাজ করত। এখন সেইটারই আপগ্রেডেশন ঘটিয়ে ওয়েব3 করে দেওয়া হয়েছে। এই ওয়েব3 করা মানেই হচ্ছে এটা ব্লক চেনের উপরে চলবে এবং ডিসেন্ট্রালাইজড ব্লক চেনের উপরে চলবে। যেই ওয়েব3 ইন্টারনেট কানেকশানটা পুরোপুরি ব্লক চেন এবং ডিসেন্ট্রালাইজড যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তাদের উপরে চলতে থাকবে। এর সুবিধাটা কি না, যে কাজগুলো হতে সময় লাগতো এই ওয়েব3 ইন্টারনেট টেকনোলজিটা ব্লকচেনের উপরে অ্যাপ্লাই করার ফলে সেই কাজগুলোই অনেক দ্রুততার সঙ্গে অনেক বা নির্ঝঞ্ঝাটে বা অনেকটা নিরাপদে কাজগুলো করে দেবে। এটাই হচ্ছে এটাই হচ্ছে ওয়েব3-র মানে টেকনোলজির বৈশিষ্ট্য। এগুলো শিখে অবশ্য আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু যখন কেউ বলবে যে আপনার সামনে, এখন তো আপনাকে মাথায় রাখতে হবে এটা এখন ওয়েব3-র আন্ডারে পড়ে গেছে, তখন আপনার বুঝতে সুবিধা হবে ওয়েব3টা কী। এটা এক ধরনের ইন্টারনেট ফেসিলিটি, যেটা ইন্টারনেটের মাধ্যমে যে কাজগুলো আগে করতে যত সহজে করা যেত না, এখন ওয়েব3-র মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সেই কাজগুলো ঠিক ততটাই সহজে করে ফেলা যাবে। এবং এই যে এই ট্রানজাকশানে মানে যে রাশ বা জ্যাম, এগুলো কিন্তু আর কোনো কাজ করবে না, কোনো রকম চাপ এর উপরে পড়বে না, স্মুথলি কাজগুলো হয়ে যাবে। এটাই হচ্ছে ওয়েব3-র বৈশিষ্ট্য। আর একে আরও ত্বরান্বিত করেছে লেয়ার 2। আগে চলতো লেয়ার 1, এখন তার উপরে একটা প্রলেপ দেওয়া হয়েছে, মানে আরও একটু উন্নত আকারের টেকনোলজি সেখানে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে,
যাতে করে Web3টা স্মুথলি কাজ করতে পারে, সেটাকেই বলছে লেয়ার 2। এটাই হচ্ছে বিষয়। এরপরে আমি আপনাদেরকে আরেকটু জিনিস, যদিও আগে আমি এই ব্যাপারে আপনাদেরকে একবার সাবধান করেছি, তবু আজকে আরেকবার আপনাদের সামনে সেই পয়েন্টগুলো তুলে ধরতে চাই। দেখে নিন সেই পয়েন্টগুলো কি কি। দেখতে পাচ্ছেন আমি লিখিত আকারে যে যে জিনিসগুলো আপনাদেরকে সংরক্ষিত রাখতে হবে সেগুলো আমি লিখিত আকারে এখানে তুলে দিয়েছি। তো আপনাদের দায়িত্ব সেগুলোকে ঠিকভাবে সংগ্রহ করে কোথাও মোবাইলের ভেতরে না, একটা ডায়েরির ভেতরে লিখে রাখা। কারণ ইন ফিউচারে বলা যাচ্ছে না ট্রেজার ফান্ড কোন দিকে মুভ করবে, তার গতিপথ কোন দিকে যাবে, ট্রেজার ফান্ডে থাকবে না আবার ট্রেজার এনএফটিতে আসবে না নোভাতে যাবে, এটা বোঝা যাচ্ছে না। তাই যে কোনো সময়ে এই যে কটা জিনিস আমি এখানে লিখে আপনাদেরকে জানাচ্ছি সেগুলো আপনারা ডায়েরিতে নোট করে রাখবেন। কারণ আপনার আইডিটা যদি অন্য কোথাও ট্রান্সফার করতে হয় তখন কিন্তু এই তথ্যগুলো অবশ্যই আপনাদের লাগবে। আর এই তথ্যগুলো যদি আপনাদের কাছে না থাকে বা এখন থেকে আপনারা সেগুলোকে সংরক্ষণ করবার চেষ্টা না করেন, তাহলে হয়তো যখন সময় আসবে তখন আপনারা সেগুলো যোগান দিতে পারবেন না, বা আপনার আইডিটা অন্য কোথাও ট্রান্সফার করতে গেলে সেই ট্রান্সফারের কাজটাও করা আটকে যাবে। এবং যদি ট্রান্সফার করার কাজটা আটকে যায় তাহলে কিন্তু আপনার অ্যাসেট যা আছে সেগুলোও কিন্তু খোয়া যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এগুলোকে একটু সংরক্ষিত করবার চেষ্টা করুন, সংগ্রহ করে ডায়েরিতে নথিভুক্ত করবার চেষ্টা করুন। আর পাশাপাশি একটা সাবধানতা, সেটা হচ্ছে আপনাদের এই আইডি কারোর সঙ্গেই শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাসেট মোটামুটিভাবে সংরক্ষিত থাকবে। এটাই আজকে আপনাদের সামনে বার্তা দেওয়ার ছিল, দিলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন।